আরো আমরা যেটা দেখেছি যে কালিয়াচকের প্রায় লাস্ট বার বিধানসভা ভোটের মুহূর্তে বলেছিলেন যে উত্তরবঙ্গের যে উন্নয়ন দপ্তরের যে মন্ত্রী রয়েছে প্রতিমন্ত্রী, উনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আমার রিকোয়েস্টে কালিয়াচক দুটো কলেজ দিয়েছে, সুজাপুরে ল কলেজ আর মথাবাড়িতে ডিগ্রি কলেজ, কিন্তু বিগত 4 বছর কেটে অতিক্রম হয়ে গেল, তো এখনো তো কলেজ হচ্ছে না। আবার তো সামনে বিধানসভা ভোট চলে আসছে, ভোট আসে তখন এই ধরনের যারা ভোট রাজনীতি করে, যারা শুধু ভোটের নিয়ে রাজনীতি, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিনের যে চাহিদা এবং যে রিকোয়ারমেন্ট থাকে সেটাকে তারা প্রায়োরিটি দেন না। ভোটের সময় আসেন, ভোট পাখি হয়ে এরা আসেন এবং নানান রকম প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে কথা বলে মানুষের থেকে ভোট নেন। ভোট নেওয়ার পরে তারা নিজেদের মতো চলেন। তাহলে সুজাপুরে ল কলেজ রাজ্যে, আমাদের উত্তরবঙ্গে যদি ধরেন তাহলে জলপাইগুড়ি দুটো ল কলেজ আছে, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। এখন বালুরঘাটে একটা ল কলেজ, 3টে ল কলেজ। কিন্তু যে হারে ছেলে মেয়েরা এখন ল করতে ইচ্ছুক, আইনের ছাত্রছাত্রী যেভাবে বাড়ছে, তাদেরকে তো ছুটে যেতে হচ্ছে বাইরে রাজ্যে, বাইরে যেতে হচ্ছে। ফলে কালিয়াচকে সুজাপুরেই যদি একটা ল কলেজ হয় তাহলে এখানকার ছেলে মেয়েরা আইনের যে পড়বার সুযোগ সেটা পাবেন। এটা আমরা বর্তমান শাসক দলের প্রতিনিধি বলছে আমরা জায়গা খুঁজে পাচ্ছি না। এর আগে তো শুনেছি ওনারাই বলেছেন, ওনাদের এমএলএ বলেছেন, এই ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, এখানকার যিনি বিধায়ক, প্রাক্তন বিচারপতি, সম্মানীয় মাননীয়, উনি তো বলেছেন যে এই আমরা কাগজপত্র সব ঠিক করেছি, এখানে খুব অতি শীঘ্রই হবে। কিন্তু এইসব নেতৃত্বের থেকে, এই ধরনের ব্যক্তিত্ব থেকেও যদি আমরা মিথ্যা প্রতিশ্রুতি পাই, তাহলে এটা আমাদের কালিয়াচকের দুর্ভাগ্য।